সমস্ত সন্তানগুলোর রুহু এরকম হাতের মুষ্টির মধ্যে দেখায় দিলেন। যখন দেখায় দিলেন, দেখে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম বললেন, মহান রব, এই যে হাতের মধ্যে কিছু কিছু ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো লোক দেখা যায়, সবচেয়ে একটা ভালো আকর্ষণীয় লোক দেখা যায়, এই লোকটা কারা হবে? এই লোকটা কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবুল বাশার এই লোকটা হবে তোমাদের সন্তানদের মধ্যেই তোমাদের আদি সন্তান হযরত দাউদ আলাইহিস সালাম। মালাকুল মউত বলল, আবুল বাশার, আপনার কি মনে নাই? আপনি তো ওয়ালাকিন্না জালতা লিইবনিকা দাউদ 60 সানাতুন, আপনার কি মনে নাই? আপনি তো আপনার সন্তানকে 60 বছর হায়াত দান করেছেন। আদম আলাইহিস সালাম বলছেন, না, আমার তো মনে পড়ে না, আমি কখনো আমার সন্তানদের 60 বছর হায়াত দান করি নাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। মুমিন মুসলমানদের মধ্যে যারা ভুলে যায় শয়তানি ওয়াসওয়াসার মাধ্যমে, এই ভুলে যাওয়াটা, অস্বীকার করাটা সর্বপ্রথম হযরতে আদি পিতা আবুল বাশার আদম আলাইহিস সালাম তিনি করেছেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, এই আদি পিতা যিনি ভুল করেছেন, ভুলে গিয়েছেন, অস্বীকার করেছেন, ওই জায়গা থেকে তার আদি সন্তানরাও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুলে যায় এবং আল্লাহ কি করে? অস্বীকার করে। এটা আল্লাহ রাসূল বলেছেন। হাদিস বর্ণনা করেছেন আন আবি হুরায়রাতা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ফাতাহু মালাকুল মাউত ফাকালা লাহু আদামু কাদ আজলাত কাদ কুতিবা ইলা আলফা সানাত। আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাকের নবী বলতেছেন, আল্লাহ বলতেছেন, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানালেন, সৃষ্টি করলেন, করার পর জান্নাতের নাজ নেয়ামত দিলেন, দেওয়ার পরে তাকে পৃথিবীতে যত সন্তানগুলো আসবে সমস্ত সন্তানগুলোর রুহু এরকম হাতের মুষ্টির মধ্যে দেখায় দিলেন। যখন দেখায় দিলেন, দেখে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম বললেন, মহান রব, এই যে হাতের মধ্যে কিছু কিছু ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো লোক দেখা যায়, সবচেয়ে একটা ভালো আকর্ষণীয় লোক দেখা যায়, এই লোকটা কারা হবে? এই লোকটা কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবুল বাশার এই লোকটা হবে তোমাদের সন্তানদের মধ্যেই তোমাদের আদি সন্তান হযরত দাউদ আলাইহিস সালাম হবে। আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, এটা আমার সন্তানদের মধ্যেই? আল্লাহ বলছে, হ্যাঁ। তো এর হায়াত কতটুকু রেখেছো? আল্লাহ বলছে, আর হায়াত দিয়েছি আমি 40 বছর। আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ 40 বছর দিয়েছেন, আচ্ছা বাড়া যায় না? আল্লাহ কয় যে না, আমি যেটা নির্ধারণ করে দিয়েছি এটাই। তো আদম আলাইহিস সালাম বলছেন, আচ্ছা আমি যদি আমার হায়াত থেকে দেওয়া যাবে? আল্লাহ বলছেন, হ্যাঁ তুমি দিতে পারবো। তখন আদম আলাইহিস সালাম বলছেন যে হ্যাঁ, আমি আমার হায়াত থেকে তাকে 60 বছর দিলাম। তাহলে 60 আর 40 কত? 100 হয়ে গেল। কার? দাউদ আলাইহিস সালামের। হয় নাই তখন উনি তার খালি দেখতে পেয়েছেন। তাহলে আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত থেকে 60 বছর কমায় গেল, থাকে কত? 940 বছর। আদম আলাইহিস সালাম যখন এরকম করে 940 বছর হায়াত যখন পার হয়ে গেলেন, যখন শেষ হয়ে গেলেন, তখন মালাকুল মউতার সামনে হাজির হয়ে গেলেন। ফাকালা লাহু আদামু কাদ আজলতা, মালাকুল মউত হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলতেছেন, ক্বালা বাল ওয়ালাকিন্না জালতা, বলতেছে, আবুল বাশার, তোমার তো টাইম শেষ, তোমার মউত, তোমার হায়াত কবজ করব, জীবন কবজ করব। আদম আলাইহিস সালাম বলতেছেন, আমার হায়াত তো আল্লাহ পাক 1000 বছর হায়াত দিয়েছিল, কিন্তু এখনো তো আমার তো 1000 বছর পূরণ হয় নাই। মালাকুল মউত বলল, আবুল বাশার, আপনার কি মনে নাই? আপনি তো ওয়ালাকিন্না জালতা লিইবনিকা দাউদ 60 সানাতুন, আপনার কি মনে নাই? আপনি তো আপনার সন্তানকে 60 বছর হায়াত দান করেছেন। আদম আলাইহিস সালাম বলছেন, না, আমার তো মনে পড়ে না, আমি কখনো আমার সন্তানদের 60 বছর হায়াত দান করি নাই। এই যে অস্বীকার করে ফেললেন। যখন অস্বীকার করলেন, আল্লাহ নবী বলতেছেন, ফাজাহাদা যুররিয়াতুহু ফানাসিয়াতা যুররিয়াতুহু ক্বালা ফামিন ইয়াউমাইযিন উমিরা বিল কিতাবে ওয়াশ-শুহুদ। আল্লাহ রাসূল বলেছেন, আদম আলাইহিস সালাম যেমন তার মালাকুল মউতের সামনে হায়াতের ব্যাপারে অস্বীকার করেছেন,
ঠিক তেমনি তার আদি সন্তানরাও বেমালুম ভুলে গিয়ে এরা অস্বীকার করেন। আল্লাহর নবী বলেছেন, এজন্য তোমরা এখন থেকে যে কাজটা করবে, তোমরা জমিতে হোক, কেনাকাটায় হোক, লেনদেনে হোক, যখন তোমরা কোনো কাজ করবে তখন তোমরা ওইটা লেখা রাখবে। 1 লেখা 1000 কথার সমান, এটা তোমাদের দলিল হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই যে দেখেন দলিল চলে আসছে এখান থেকে। আল্লাহ রাসূল বলছেন যে আদম আলাইহিস সালাম ওটা বেমালুম ভুলে গিয়ে কি করেছেন? অস্বীকার করেছেন। এই জন্য এই আদি পিতার সন্তান আমরাও মানুষের মধ্যে কি করি? অস্বীকার করি, ভুলে যাই। এই অস্বীকারটা কিরকম হয়ে যায়? লোভনীয় সম্পদের মাধ্যমেও হয়ে যায়, আবার বেমালুম ভুলেও যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছে, যখন তোমরা কোনো কাজ করবে তখন তোমরা কি করবে? কাগজে লেখা রাখবা। যখনই লেখা রাখবে 1 লেখা 1000 কথার সমান। একটা লেখা রাখবেন কোন মাসে কত তারিখ, ওখানে থাকবেন। আপনি মরে যাবেন, আপনার সন্তান যাবে, তার সন্তান, তার সন্তান দলিল পেয়ে যাবে যে এইটা দেখেন আমার বাবা আমার দাদু এটা কি করে দিয়েছে, লিখে দিয়ে গেছে। দেখেন তাহলে এই লেখাটা থাকলে দলিল থাকবে, প্রমাণ থাকবে, এখানে কোনো জবরদস্তি হবে না।